সৌরভ, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে জেলার সার্বিক প্রস্তুতি এখন কেমন দেখছেন এবং আগামীকাল দিনভর প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলায় উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। তারা অপেক্ষা করছেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষায় রয়েছেন এবং সেই দিনটির অপেক্ষায় থেকে এতদিন পর্যন্ত কিন্তু নানা আয়োজন করা হয়েছে এবং আমি এখন যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু প্রধানমন্ত্রী বিকেলে যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটি কিন্তু উদ্বোধন করবেন। এর এর আগে উনি সোলাকি ঈদগাহ মাঠে যাবেন, সেখানেও উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। আর সকালে ঠিক 11:30টার দিকে পাকুন্দিয়া উপজেলায় যে মৎস্যপক্ষ, সেই মৎস্যপক্ষ উপলক্ষে যে মাছের পোনা অবমুক্তকরণ সেই কর্মসূচি উদ্বোধন করবেন। এরপরে আচমিতার জর্জ ইনস্টিটিউট যে ইনস্টিটিউশনের মাঠ রয়েছে সেখানে দেশের 14 জন যে মৎস্যচাষী রয়েছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দিবেন। এখানে আমি যদি বলে রাখি যে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বলছেন যে এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু এই জেলার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখবেন তারেক রহমান, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। আর এই জন্য কিন্তু কিশোরগঞ্জের যে স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যাশা যে কিশোরগঞ্জের যে কিশোরগঞ্জ ভৈরব হয়ে যে ঢাকায় যে সড়কটি সেই সড়কটি 4 লেন করা হবে এবং একই সাথে কিশোরগঞ্জ ভৈরব যে রেল লাইন রয়েছে সেটি ডাবল রেল লাইন করার জন্য তারা দাবি জানিয়েছে। একই সাথে শোলাকিয়া মাঠের যে একটি দাবি ছিল উন্নয়ন কর্মকাণ্ডের, সেটি আগামীকালকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এমনটি কিন্তু কথা রয়েছে। একই সাথে কিশোরগঞ্জের যত সার্বিক উন্নয়ন রয়েছে সেই সার্বিক উন্নয়নের দিকটি লক্ষ্য রাখবেন। জেলা বিএনপির সভাপতি, যিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে বিগত সময়ে দলের দুর্দিনে এবং দেশের আন্দোলনে যে অগ্রণী ভূমিকা রেখেছে কিশোরগঞ্জের মানুষজন, সেটি মাথায় রেখেই উন্নয়ন কর্মকাণ্ড হবে তেমনটি কিন্তু বলছেন। তো কিশোরগঞ্জের প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সৌদা। জীবন, আপনাকে ধন্যবাদ।